এই খাবারে মিশিয়ে রাখা হচ্ছে একটা বিশেষ পোকার গুঁড়ো। এমনি কোনো পরিত্যক্ত জায়গায় জন্মাচ্ছে না কিন্তু এই পোকাগুলো, রীতিমতো এগুলো চাষ করা হচ্ছে বাংলাদেশে। এই পোকার এত দাম, হু হু করে ছড়িয়ে যাচ্ছে বিদেশেও। এই পোকা নিয়ে কিসের এত আগ্রহ ওপার বাংলায়? মাত্র একটা বিটল পোকা আপনার গোটা জীবন জীবিকা পাল্টে দিতে পারে। উন্নত দেশগুলোতে এটা মিল ওয়ার্ম নামে পরিচিত। এরকম হাজার হাজার বিটল পোকা বা মিল ওয়ার্মের চাষ হচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে। ওরা বলছেন এই পোকাগুলো খুবই মূল্যবান এবং দামি। অনেকে জানেনই না এই বিটল পোকার পাউডার ব্যবহার করা হয় কোরিয়ান নুডলস সহ অন্যান্য খাদ্যদ্রব্যে। না, শুধু তাই নয়, এই পোকার তেল মানবদেহের জন্য ভীষণ রকম উপকারী। বিশেষ করে মানুষের দেহের জন্য প্রয়োজনীয় ওমেগা 3 এই পোকার তেল থেকে পাওয়া যায়। এই পোকায় আছে ভরপুর প্রোটিনও। দামটা 1 কেজি পাউডার বিক্রি হচ্ছে 3000 টাকায়, যা থেকে তৈরি হতে পারে 100 কেজি খাবার। এসবের বেশিরভাগটাই বাংলাদেশে আসে চীন, জাপান ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ থেকে। বাংলাদেশের খামারিরা এখন নিজেরা এই পোকার জন্ম দিচ্ছেন। বিটলের লার্ভা থেকে মাদার পোকা হওয়া পর্যন্ত পুরো জীবনচক্র নিজেদের হাতে সামলাচ্ছেন, ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। কেউ কেউ পরীক্ষামূলকভাবে বিদেশি প্রযুক্তির মাধ্যমেও এটার চাষ করছেন। গমের ভুসি, পেঁপে, গাজর, শালগম, মিষ্টি আলু, মাছ, মুরগি, বাঁধাকপি খাওয়ানো হচ্ছে এইসব বিটল পোকাকে। শুধু যে বিদেশের বিভিন্ন খাবার দাবারে এই পোকার গুঁড়ো মেশানো হচ্ছে তেমনটা কিন্তু নয়। পোলট্রি শিল্প বাঁচাতে এই বিটল পোকার কোনো বিকল্প নেই। এতে মুরগি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, কারণ যেভাবে পোলট্রি খাদ্যের দাম বাড়ছে তাতে পোলট্রি শিল্প টেকানো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে। তাই নিজেদের খামারে বিটল পোকা সরবরাহের পাশাপাশি এই পোকা বিক্রিও করছেন প্রচুর মানুষ। গরু, ছাগল, মাছ, গাছ, এমনকি অনেক দেশের মানুষের খাদ্য হিসেবেও শতকরা 50 থেকে 70% প্রোটিন যোগাচ্ছে এই বিটল পোকা বা তার গুটি। সব ক্ষেত্রেই বিটল পোকার বড় ভূমিকা থাকছে। তবে সমস্যা একটা রয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশে এই পোকা চাষের প্রসার ঘটেনি। আগামীতে সেটা সম্ভব হলে বাংলাদেশ লাভের মুখ দেখবে, অর্থনীতি বদলেই যেতে পারে। কেউ যদি বড় পরিসরে এই পোকার চাষাবাদ করেন তাহলে মাসে প্রায় 1.5 লক্ষ টাকা আয় করতে পারবেন। কম কথা তো নয়। মূলত শুরুটা হয়েছিল 3 বছর আগে। বাংলাদেশের ঢাকা, জামালপুর, ময়মনসিংহে প্রথম এই পোকার চাষ শুরু হয়। এই পোকা চাষ করার পদ্ধতি অনেক সহজ। অল্প পোকা কিনেই চাষাবাদে সফলতা পাওয়া সম্ভব। যাদের আগ্রহ আছে অল্প জায়গাতেই এই পোকা চাষ করতে পারছেন বা পারবেন। তাছাড়া এই পোকা উড়তে পারে না, দুর্গন্ধ ছড়ায় না, এগুলোর খাদ্যে তেমন খরচ নেই। আবার খরচের চেয়ে উৎপাদন অনেক বেশি। দেশের পাশাপাশি বিদেশেও এর এত বেশি চাহিদা যে খামারিদের ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে বিটল পোকা থেকে। বৈজ্ঞানিক গবেষণা ছাড়া যদি আবার এই পোকার চাষ করা হয় তাহলে কিন্তু সেটা একেবারেই উচিত হবে না। বিশেষজ্ঞরা সেটা আগে ভাগেই জানিয়ে দিচ্ছেন। আপনি কি জানতেন এই পোকার কথা, বা এই পোকাকে এইভাবে ব্যবহার করা হয় সেটা কি জানতেন? যদি নতুনত্ব লাগে বিষয়টা, তাহলে আমাদের সঙ্গে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আপনার একটু সমর্থন আমাদের অনেকটা ভালোবাসা দিতে পারে।